হাতের আঙুলের সুপারগুলো আঠা লাগলে যেভাবে কোনো রকম ব্যথা ছাড়াই আঙুলগুলো ছাড়াবেন, আজকে আপনাদের সাথে আমি সেটা শেয়ার করব। একটা বাটি নেবেন, বাটির মধ্যে একটু পানি নেবেন, তার মধ্যে একটু লবণ আর একটু ভিনেগারের পানি ভালোভাবে মিশিয়ে আঙুল দুটো এই পানির মধ্যে 10 সেকেন্ড চুবিয়ে রাখবেন আর হালকা হালকা করে একটু নাড়াচাড়া করবেন। দেখবেন 10 সেকেন্ডের মধ্যে কোনো রকম ব্যথা ছাড়া আঙুল দুটো আলাদা হয়ে গেছে। এটা কিন্তু 5000% কার্যকরী টিপস। বিছানার চাদর ছোট হলে খাটের মাপে ফিট করার এই নিনজা টেকনিক আপনাকে জানতে হবে। অনেক সময় দেখা যায় দূর দূরান্ত থেকে বিছানার চাদর কিনে নিয়ে আসলে সেটা কিন্তু খাটের মাপে হয় না, পরে ফেরত দেওয়ার আর কোনো অপশন থাকে না। সেক্ষেত্রে আমি কি করি, এরকম ডাবল লেয়ার কস্টেপের সাহায্যে নিনজা বুদ্ধি খাটিয়ে এরকম তোষকের সাথে চাদরটা ফিট করে নিই। এতে করে ফেরত দেওয়ার কোনো ঝামেলা থাকে না আর চাদরটাও খাটের সাথে ফিট হয়ে থাকে। রশি দিয়ে পলিথিন গিট্টু দেওয়ার এই অসাধারণ টেকনিকটা আপনাকে জানতে হবে। অনেক সময় পলিথিনে গিট্টু দিলে সেটা ঠিকভাবে আটে না আর এর মধ্যে কিছু থাকলে সেটা বাইরে পড়ে যায়। সেক্ষেত্রে একটা রশি ডাবল ভাঁজ করে ভিডিওতে দেখানো পদ্ধতি অনুযায়ী খুব সুন্দর করে চাইলে আপনি পলিথিনটা বেঁধে নিতে পারবেন। এতে করে সহজে আর ভিতর থেকে কোনো কিছু বাইরে পড়বে না আর এতে করে আপনি তরল জিনিসও ক্যারি করতে পারবেন। আর এই লাস্টের এই একটা রশি ধরে টান দিবেন, দেখবেন খুব সুন্দর করে দইটা খুলে আসছে। দেখছেন দারুণ না? হ্যাঙ্গারে শাড়ি ঝুলিয়ে রাখার এই দারুণ টেকনিক আপনাকে জানতে হবে। এভাবে কিন্তু হ্যাঙ্গারে শাড়ি ঝুলিয়ে রাখবেন না, পেটিকোটটা শাড়ির মাঝখানে রেখে দুই সাইড থেকে ভাঁজ করে তারপরে হ্যাঙ্গারে টাঙিয়ে দিবেন। এবার ব্লাউজটা এই হ্যাঙ্গারের গায়ে পরিয়ে দিবেন। এতে করে শাড়ি, ব্লাউজ, পেটিকোট তিনটা একই জায়গায় পাওয়া যাবে। আলমারিতেও জায়গা অনেক কম লাগবে আর এটা কিন্তু 5000% কার্যকরী টিপস। অবশ্যই ট্রাই করে দেখবেন। ছোট বড় সকল ধরনের মাছের আইস আপনি ছাড়িয়ে নিতে পারবেন মাত্র 2 সেকেন্ডে, কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই। তার জন্য কি করবেন, মাছের উপর একটুখানি লবণ, একটুখানি লেবুর রস ভালোভাবে মেখে এপিট ওপিট সুন্দর করে মেখে 2 মিনিট রেখে দিবেন। 2 মিনিট পরে দেখবেন কত সুন্দর করে মাছের আইসগুলো মাছ থেকে আলাদা হয়ে আসছে। আর এভাবে আপনি কেজি কেজি মন মাছের আইস ছাড়িয়ে নিতে পারবেন কোনো রকম হাতের স্পর্শ ছাড়াই। অধিকাংশ মানুষ এটা জানে না, একটা তেজপাতার উপর সরিষার তেল ভালোভাবে মাখিয়ে 3টা লবঙ্গ আর 3টা বেলের কাটা ভালোভাবে গেঁথে শনিবার দিন সন্ধ্যাবেলা যদি আপনার দরজার সামনে এটা আগুনে পুড়িয়ে ফেলতে পারেন, আপনার উপরে করা সমস্ত ব্ল্যাক ম্যাজিক বদনজর কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। এটা কিন্তু 5000% কার্যকরী টিপস। হাতের তালুতে হলুদ রেখে দেখুন কি ঘটে। হাতের তালুতে একটুখানি হলুদ, একটুখানি লবণ, একটুখানি পেস্ট আর একটুখানি সরিষার তেল ভালোভাবে মিশিয়ে একটা পেস্ট তৈরি করুন। এই পেস্টটা দিয়ে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে যদি দাঁত ব্রাশ করেন, দাঁতের পাথর গলে যাবে, লালচে কালচে ভাব দূর হবে আর আপনার দাঁত হবে দুধের মতো সাদা এবং ধবধবে। বাসা থেকে বাইরে যাওয়ার সময় দরজায় তালা লাগানোর সঠিক পদ্ধতি আজকেই শিখে নিন। এভাবে কেউ দরজায় তালা লাগাবেন না, এতে করে চোর বুঝে যাবে আপনি বাসায় নেই আর তালাটা ভেঙে সবকিছু নিয়ে চলে যাবে। দরজার এই হ্যান্ডেলের কাছে তালা লাগাবেন, তাহলে চোর বুঝবে আপনি ভিতরেই আছেন আর এটা শত চেষ্টা করেও খুলতে পারবে না। আর এটা কিন্তু 5000% কার্যকরী টিপস। অধিকাংশ মানুষ এটা জানে না, একটা কাঁটা চামচ গরম করে ওয়ান টাইম বক্সগুলার মুখ সুন্দর করে ফুটো করে এর মধ্যে 1 চামচ লবণ, 1 চামচ শ্যাম্পু, 1 চামচ চা পাতা, 1 চামচ হ্যান্ড ওয়াশ ভালোভাবে মিশিয়ে এটার উপরে কয়েকটা লবঙ্গ ছিটিয়ে এই বক্সটা যদি বাথরুমের এক পাশে রেখে দেওয়া যায়, এটা থেকে খুব সুন্দর একটা সুঘ্রাণ বেরোবে আর বাথরুমের মশামাছি, পোকামাকড়, বিষাক্ত কোনো কিছু থাকলে সেটা বের হয়ে যাবে। তোলা দিয়ে উকুন তোলার এই নিনজা টেকনিক আপনাকে জানতে হবে। অনেক সময় দেখা যায় সময় স্বল্পতার কারণে মাথায় বিলি কেটে উকুন তোলা যায় না। সেক্ষেত্রে কি করবেন, এরকম একটা তোলা নেবেন, তোলার মধ্যে কিছুটা সরিষার তেল